يا عبادي الذين آمنوا إن এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, ইবাদত বন্দেগী করে। কুরবানি যদি গরু না করি তো গ্রামে সম্মান থাকে না, কি আছে না এমনটা? যদি গরুর গোশত ঈদের দিন বাড়িতে না থাকে তাহলে সমাজের লোক কি বলে, এরকম বহু চিন্তা কিন্তু আছে আমাদের। ফরজ নামাজের সময় ইমাম সাহেব পাশে আছে, 2 রাকাত নামাজ 5 মিনিট, ইমাম সাহেব বা কেউ পাশে নাই, 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে শেষ। এশার নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, তারাবির নামাজে জায়গা ধরে না। কি আমাদের সমাজে আছে না এমনটা? বহু আছে। দেখা যাচ্ছে যে অমুক দানবীর তমুক দানবীর একবার হজ করে আসলে গ্রামে তার নাম আলহাজ, একবার হজ করে আসলে গ্রামে তার বাড়ির নাম হাজি বাড়ি। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকে থেকে তার বাড়ির নাম মুসল্লি বাড়ি নাকি? হ্যাঁ, কি মনে হয়? হজ করে আসলে বাড়ির নাম যদি হাজি বাড়ি হয়, হজ করে আসলে ব্যক্তির নাম যদি আলহাজ হয়, তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই একই ইবাদত তো ফরজ ইবাদত, তাহলে তার নামের পেছনে লাগাবেন অমুক আল মুসল্লি, মুসল্লি বাড়ি, মনে থাকবে নাকি? তাহলে ইবাদত যদি হয় লৌকিকতা প্রদর্শনের জন্য, ইবাদত আল্লাহর দরবারে কবুলযোগ্য হবে না। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, এরা হলো অপরাধী যারা লৌকিকতা প্রদর্শনের জন্য ইবাদত বন্দেগী করে, দান সদকা করে, সালাত আদায় করে, কুরবানি করে, যাকাত দেয়। দেখবেন যাকাত দিতে হয় টাকার ময়লা টাকা দিয়ে, কিন্তু যাকাত দেয় শাড়ি কাপড় চোপড় দিয়ে। তাই না? মানুষকে দেখায় আমি অত মানুষকে শাড়ি দিয়েছি, আমি অত মানুষকে লুঙ্গি দিয়েছি। লুঙ্গি শাড়ি দিয়ে যাকাত হয় না কোনো সময়। কথা কি বুঝতে পেরেছেন? যাকাত হবে টাকার ময়লা টাকা দিয়ে ব্যক্তি স্বাবলম্বী করার জন্য, জামা কাপড় পরানোর জন্য না। যাকাত কোনো সময় জামা কাপড় পরানোর জন্য না, যাকাত হলো ব্যক্তি স্বাবলম্বীর জন্য। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? তারপরে আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত রাখে, বিরত থাকে বা নিষেধ করে। খুঁটিনাটি জিনিসগুলো কি? ছোট ছোট সামগ্রী, যেমন পানি, লবণ, ডিশলাইট, তার, তারপরে দেখা যাচ্ছে যে পেঁয়াজ, লবণ, মই, বাঁশি, কোদাল, কোড়াল, এগুলো পরস্পরের প্রয়োজন হয় না প্রতিবেশীর মধ্যে? দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ে কথা বলেছেন। তাহলে ইসলামের এমন কোন বিধান নেই যে বিধান আল্লাহ আপনাকে দেয় নাই, আপনার কাছে উন্মুক্ত করে নাই। তাহলে আপনার স্ত্রীকে আজকে বলবেন তোমার কাছে কেউ পেঁয়াজ চাইলে সেজন্য ফিরে না যায়, তোমার কাছে কেউ লবণ চাইলে সেজন্য ফিরে না যায়, তোমার কাছে কেউ মরিচ চাইলে সেজন্য ফিরে না যায়, তোমার কাছে বাড়ির কোদাল চাইলে সেজন্য ফিরে না যায়, তোমার কাছে কোরআন চাইলে সেজন্য ফিরে না যায়, তোমার কাছে সংসারের যে কোনো জিনিস, খুঁটিনাটি জিনিস প্রতিবেশীর কেউ চাইলে যেন আমার বাড়ি থেকে ফিরে না যায়। আল্লাহ বলেছেন এই কথা, ওয়ায়ামনাউনাল মাউন, তারা হলো অপরাধী যারা সংসারের খুঁটিনাটি জিনিস, প্রয়োজনীয় জিনিস, প্রতিবেশীর প্রয়োজনীয় জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। আপনি দোকানদার, পার্শ্ববর্তী দোকানদার, এক দোকানদার আর এক দোকানদারের কাছে 500 টাকার ভাঙতে যাচ্ছে, তার কাছে আসে কিন্তু দেয় না, মিথ্যা কথা বললে নাই। আরে ভাই আপনি দিয়ে দেখেন না, আল্লাহ অন্য কোনো মাধ্যমে আপনাকে আমার সঙ্গে পূরণ করে দিবেন, কিন্তু দেয় না। প্রয়োজন হতে পারে না, মানুষের প্রয়োজন হতে পারে, এজন্য আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, আমাকে আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ বলেছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে এবং পরিবারের সদস্যদেরকে বিরত রাখে। আসুন আমরা সংসারের খুঁটিনাটি জিনিস যেন একে অপরকে দিই, এই প্রতিজ্ঞা নিয়ে আজকে যেন আমরা এখান থেকে যেতে পারি।